ব্যাগ ভর্তি মাল সামানা, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে আসার মধ্যে হজের ফজিলত খুঁজি। অথচ আল্লাহ কোরআনুল কারীমে সূরা হজের ২৬ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন, হজে কি করবা, আমরা কি করি। এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমার আপনার আত্মীয় স্বজন এবং আমি নিজেও যখন যাব, আমরা যখন যাব, আমার এই সূরা হজের ২৬ নম্বর আয়াতটা মাথায় রাখতে হবে। আমি সেখান থেকে কম দামে মোবাইল কেনার জন্য যাচ্ছি না, সেখান থেকে আমি খেজুর কেনার জন্য যাচ্ছি না, আমি সেখান থেকে কাপড় চোপড় আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসার জন্য যাচ্ছি না। আমার আল্লাহ আমাকে ডাকছেন কাবা করে মাতাফে তুমি সিজদায় পড়ে থাকো, কাবা করে হারামে তুমি সিজদায় পড়ে থাকো, রুকু করো, কোরআন তেলাওয়াত করো। ও বান্দা, তুমি এক উমরা কাটাই আসলা, এক হজ কাটাই আসলা, একটা খতম আমি মসজিদুল হারামে দিতে পারি নাই। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? 14 দিন থাকি, 14 দিনের ভিতরে আমি এক খতম কোরআন মাতাফে বসে দিতে পারি নাই। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু আছে? কয় রাকাত নামাজ পড়ছি আমরা, তাও বাসায় বসে বসে পড়ে, রাস্তায় দাঁড়াইয়া পড়ে। এত মাজুর, দেশ থেকে হজে উমরায় যেতে পারছে, মক্কায় যেতে পারছে, সে হোটেল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াইয়া নামাজ পড়ে। কত দুর্ভাগ্য বিষয়। বলে আমি উজর, আমার উজর, আমি হাঁটতে পারি না। তুমি দেশ থেকে সৌদি গেলা কিভাবে? সেখান থেকে হোটেল থেকে মসজিদে যেতে পারে না। নিজেরে কেউ যদি অক্ষম বানায় রাখে, তারে কেউ সুস্থ করতে পারবে? আরে যাও, মাতাফে যাও, মসজিদুল হারামে যাও, সুস্থতা এমনি অনুভব করবা। এই জন্য ভাইয়েরা আমার, হজ এবং উমরার আগে নিজেকে আল্লাহর প্রেমের মধ্যে ডুবাইতে হবে। এই মাসগুলো হজের মাস, আমরা আগেও বলেছিলাম যে হজের মাস চলতেছে। ইতিমধ্যে আমাদের দেশ থেকেও, দেশের পৃথিবীর নানা প্রান্ত থেকে আল্লাহর ঘরের মেহমানরা হজে পৌঁছে গেছেন হজ আদায়ের লক্ষ্যে। এই যে পৃথিবীর নানা প্রান্ত থেকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য যে আল্লাহ ডাক দেন এবং সেই ডাকের সাড়া দিয়ে আল্লাহ যাদেরকে তৌফিক দান করেন তারা সেখানে কাবা করে পৌঁছেন, এটা অত্যন্ত সৌভাগ্যের এবং অত্যন্ত কবুলিয়তের বিষয়। কারণ আপনার বাসায় কাকে দাওয়াত দিবেন এটা কিন্তু আপনি আগেই নির্বাচন করে রাখেন। আপনার মেয়ের বিবাহতে, আপনার ছেলের বিবাহতে, অথবা আপনার বিশেষ অনুষ্ঠানে আপনি কিন্তু আপনার যারা শুভাকাঙ্ক্ষী তাদেরকে দাওয়াত দিয়ে থাকেন। যারা আপনার শত্রুপক্ষ বা আপনার ক্ষতি করতে চায় তাদের কিন্তু আপনি সহজে দাওয়াত দেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে দাওয়াত দিচ্ছেন। এজন্য আমরা বলি লাব্বাইক। এজন্য আমরা সেখানে যে এটাই বলি আল্লাহুম্মা লাব্বাইক, যে আল্লাহ আপনার দাওয়াতে আমি হাজির। তো আল্লাহর দাওয়াতে আমরা সেখানে হাজির হই। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য মনে এটাই, যখন আল্লাহর দাওয়াতে 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আল্লাহর মেহমানরা, হাজী সাহেবরা ইহরাম পরে যখন কাবা ঘরের সামনে থাকে, মিনা, মুজদালিফা, আরাফাতে যায়, এর চেয়ে সুন্দর আয়োজন, এর চেয়ে ভিআইপি দাওয়াত পৃথিবীর আর কোনো দাওয়াত হতে পারে না। পৃথিবীর সবচেয়ে সুন্দর দাওয়াত, সবচেয়ে বড় ইভেন্ট, সবচেয়ে বড় আয়োজন এটাই যে আমরা আল্লাহর দাওয়াত গ্রহণ করি আর সেখানে যে আল্লাহর দাওয়াত সরাসরি উপভোগ করি। আর এই তৌফিক আল্লাহ তাআলা যার তকদিরে রেখেছেন, এটা অনেক বড় সৌভাগ্যের, সাআদাত মন্দি। এই সৌভাগ্যের জন্য, এই তৌফিকের জন্য আল্লাহর কাছে বারবার চাইতে হয়, আল্লাহর কাছে বারবার বলতে হয়। সরাসরি আল্লাহর দাওয়াতে যাওয়া এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় দয়া এবং মেহেরবানি।
আল্লাহ তাআলা কত বড় দাওয়াতে আমাকে আপনাকে দাওয়াত দেন, এটা সূরা হজের ২৭ নম্বর আয়াত পড়লেই আমাদের স্পষ্ট হয়ে যায় যে কত বড় ইভেন্টে আমাকে আপনাকে দাওয়াত দিতেছে। দুনিয়ার রাজা বাদশাহ বা প্রধানমন্ত্রী তাদের দাওয়াতের কার্ড পেলে আমাদের মন খুশি হয়, কিন্তু আল্লাহর ঘরের জিয়ারতের কার্ড যখন আমার ভাগ্যে চলে আসে, একজন মুমিন আত্মহারা হয়ে যায়, একজন মুমিন পাগল হয়ে যায়। হজের কার্যক্রমটাই হচ্ছে পাগলামির, কারণ ওই সময় আপনার কোনো কিছু কাটা, তেল ব্যবহার করা ইত্যাদি সুগন্ধি ব্যবহার করা সবগুলোই নিষেধ থাকে। কেন? এটা হচ্ছে পাগলামির সময়, আল্লাহর প্রেমে ডুবাডুবির সময়। এটাকে বলা হয় প্রেমময় হজ। যে যত বেশি প্রেম দেখাইতে পারবে ওই জায়গার দাওয়াত থেকে সে তত বেশি উপকৃত হতে পারবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘরকে পূর্ণ নির্মাণ করার পর, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। যখন কাবা ঘরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে নিয়ে নির্মাণ করলেন, আল্লাহ সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, তাহহির বাইতিয়া লিত-তাইফিন, ও ইব্রাহিম আমার এই ঘরকে পবিত্র করে দাও। কিসের থেকে পবিত্র করবা? কাদের জন্য করবা? লিত-তাইফিন, আমার ডাকের সাড়া দিয়ে আমার দাওয়াতে যারা আমার ঘরকে তাওয়াফ করতে আসবে তাদের জন্য এই ঘরকে পবিত্র করে দাও। ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন, আল্লাহর ঘরের মেহমানদের জন্য আল্লাহ সর্বপ্রথম এই নির্দেশে দিলেন যে আমার ঘরকে যত শিরকি কার্যক্রম আছে এগুলো থেকে মুক্ত করে দাও। আমার মেহমানরা আমার ঘরে এসে করবেটা কি? ওয়াল কাইমিন, তারা এখানে থাকবে, ইতিকাফ করবে, নামাজের জন্য আসবে, এখানে বসবে, তেলাওয়াত করবে, আমার জিকির আজকার করবে, আমার কোরআন কারীমের তেলাওয়াত করবে, তাদের জন্য পবিত্র করে দাও। ওয়ার রুকআইস সুজুদ, ঘরকে কেন পবিত্র করবা? আমার ঘরকে কেন পবিত্র করবা? ওই যে আমার ঘরে এসে আমার মেহমানরা ওয়ার রুকআ, তারা রুকু সিজদা করবে, ওয়াস সুজুদ, তারা সিজদা করবে, আমার সিজদা করবে, কোনো মূর্তির সিজদা করবে না। আমার দরবারে রুকু করবে, আমার দরবারে কপালটাকে ঝুঁকাইয়া দিবে, আমার দরবারে তারা সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। এই মেহমানদের জন্য তোমরা এই ঘরকে পবিত্র করে দাও। প্রিয় ভাইরা আমার, এই ঘর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘরকে পুনর্নির্মাণ করে এটাকে পবিত্র করালেন। আর আমরা বেচা কিনা কেনাকাটায় ব্যস্ত। দেশে কি আনতে হবে, কার জন্য কি আনতে হবে, সব লিস্ট দেশ থেকে করে নেওয়া যায়। অমুকের জন্য না আনলে মন খারাপ হয়ে যায়, অমুকের জন্য এটা না আনলে মন খারাপ হয়ে যায়, অমুকের জন্য এই লিস্টে কাজ না করলে অমুকের মন খারাপ হয়ে যায়। আমি যদি ব্যাগ ভর্তি করে দেশে কিছু না নিয়ে আসতে পারি, মনে হয় যে তিনি হজই করেন নাই, এমন একটা ভাই, এমন একটা হাইপ তুলে ফেলে। অথচ চিন্তার বিষয়, আল্লাহ কাদেরকে ডাকলেন, কি জন্য ডাকলেন, কেন ডাকলেন, ওই জিনিসটাই আমরা জানি না। এই জন্য আমাদের প্রত্যেক মুসলমানের তামান্না তো এটাই যে আল্লাহর ঘরের জিয়ারতে যাবে, আল্লাহর ঘর জিয়ারত করবে, আর আল্লাহ বলবে আমার ডাকে সাড়া দাও, আমরা বলবো লাব্বাইক, আল্লাহ বলবে তোমরা সৌভাগ্যবান। সেই ডাকের সাড়ার জন্য আমাদের কাজটা কি? মেহমানদের জন্য আল্লাহ পবিত্র করলেন ঘরটাকে, আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে ওয়াল কাইমিন, যতক্ষণ পর্যন্ত আমরা কাবাতে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমরা হজ এবং উমরার সফরে থাকবো, ততক্ষণ পর্যন্ত কাবার ভিতর থেকে, মাতাফ থেকে, ততক্ষণ পর্যন্ত যথাসম্ভব জরুরত ছাড়া আমরা সেখান থেকে বেরিয়ে হব না।
ওয়ার রুকা ওয়াস সুজুদ, যত পরিমাণে বেশি তেলাওয়াত করা যায়, যত বেশি পরিমাণে রুকু করা যায়, যত বেশি পরিমাণে সিজদা করা যায়, এটাই হচ্ছে হজ এবং উমরার মূল কাজ। কিন্তু আমরা ভুলে গেছি, ব্যাগ ভর্তি মাল সামানা, আত্মীয় স্বজনের জন্য অনেক কিছু নিয়ে আসার মধ্যে হজের ফজিলত খুঁজি। অথচ আল্লাহ কোরআনুল কারীমে সূরা হজের ২৬ নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন, হজে কি করবা, আমরা কি করি? এটা বড় দুর্ভাগ্যের বিষয়। আমার আপনার আত্মীয় স্বজন এবং আমি নিজেও যখন যাব, আমরা যখন যাব, আমার এই সূরা হজের ২৬ নম্বর আয়াতটা মাথায় রাখতে হবে। আমি সেখান থেকে কম দামে মোবাইল কেনার জন্য যাচ্ছি না, সেখান থেকে আমি খেজুর কেনার জন্য যাচ্ছি না, আমি সেখান থেকে কাপড় চোপড় আত্মীয় স্বজনের জন্য নিয়ে আসার জন্য যাচ্ছি না। আমার আল্লাহ আমাকে ডাকছেন কাবা করে মাতাফে তুমি সিজদায় পড়ে থাকো, কাবা করে হারামে তুমি সিজদায় পড়ে থাকো, রুকু করো, কোরআন তেলাওয়াত করো। ও বান্দা, তুমি এক উমরা কাটাই আসলা, এক হজ কাটাই আসলা, একটা খতম আমি মসজিদুল হারামে দিতে পারি নাই, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? 14 দিন থাকি, 14 দিনের ভিতরে আমি এক খতম কোরআন মাতাফে বসে দিতে পারি নাই, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু আছে? কয় রাকাত নামাজ পড়ছি আমরা, তাও বাসায় বসে বসে পড়ে, রাস্তায় দাঁড়াইয়া পড়ে। এত মাজুর, দেশ থেকে হজে উমরায় যেতে পারছে, মক্কায় যেতে পারছে, সে হোটেল থেকে বের হয়ে রাস্তায় দাঁড়াইয়া নামাজ পড়ে, কত দুর্ভাগ্য বিষয়। বলে আমি উজর, আমার উজর, আমি হাঁটতে পারি না। তুমি দেশ থেকে সৌদি গেলা কিভাবে? সেখান থেকে হোটেল থেকে মসজিদে যেতে পারে না। নিজেরে কেউ যদি অক্ষম বানায় রাখে, তারে কেউ সুস্থ করতে পারবে? আরে যাও, মাতাফে যাও, মসজিদুল হারামে যাও, সুস্থতা এমনি অনুভব করবা। এই জন্য ভাইয়েরা আমার, হজ এবং উমরার আগে নিজেকে আল্লাহর প্রেমের মধ্যে ডুবাইতে হবে, আল্লাহর প্রেম ভালোবাসা ঢুকাইতে হবে। তাহলে যে আমি আপনি হজের মাহাত্ম্য বুঝবো, হজের ফজিলত বুঝবো, উমরার ফজিলত বুঝবো। না হলে আমাকে হাজি বলবে, না আমি বলতে পারবো আমি 14টা উমরা করছি, এইটাই বলতে পারবো, আর কিছু অর্জন নাই। এছাড়া আমার আর কোনো অর্জন থাকবে না। আমি বলার জন্য যদি উমরা করে থাকি, তাহলে আমি কাউকে পাঠিয়ে দিই। ভাই, উমরা এবং হজ কিছু নিয়ে আসার বিষয়। হজ এবং উমরা দিনটাকে পবিত্র করার বিষয়। হজ এবং উমরা হচ্ছে আল্লাহর সঙ্গে গভীর অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর সময়। এই জন্য 27 নম্বর আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, ঘোষণা দাও, আমি তো প্রথমে তোমাকে নির্দেশ দিলাম আমার ঘরটাকে পবিত্র করে দাও। যত মূর্তি টুর্তি আছে, আশপাশে যত আমার শিরকের সাথে লিপ্ত যারা আছে, সবার থেকে এই ঘরটাকে পবিত্র করে দাও। এই ঘর পবিত্র করার পর তোমার 1 নাম্বার কাজ হচ্ছে তুমি যাও পাহাড়ের উপরে দাঁড়াও আর ঘোষণা দাও, ওয়াআদ্দিন ফিন নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, ঘোষণা দাও যে আমার ঘরে যেন প্রত্যেকে হজ করতে আসে। সুবহানাল্লাহ। ওয়াআদ্দিন ফিন নাস, হজের ঘোষণা দিয়ে দাও। আর তারা তোমার কাছে আসবে, কিভাবে আসবে? ইয়াতুকা রিজালা, পায়ে হেঁটে হেঁটে আসবে। এখন বিমান আছে, এখন জাহাজ আছে, কিন্তু আগে তো এগুলো ছিল না। অনেক কিছু হেঁটে হেঁটে কাবা করে যেত। এই হাঁটার যে সামর্থ্য নাই, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে কেন? ভালোবাসার টানে। কিসের টানে? হাঁটতে ক্লান্তি আসে না, চলতে ক্লান্তি আসে না। আজকাল তো সুস্থ মানুষ হুইল চেয়ার দিয়ে তাওয়াফ করে, সুস্থ, ফুলুস আছে তার কাছে, কিছু রিয়াল আছে, এটার ভাব দেখায়। কারণ এখন তো চেয়ার একটা ফ্যাশন হয়ে গেছে না, চেয়ার হুইল চেয়ার একটা ফ্যাশন হয়ে গেছে ইবাদতের ক্ষেত্রে। সব করতে পারে, সব করতে পারে, কিন্তু ইবাদতের সময় এসে চেয়ারটা লাগে, ইবাদতের সময় এসে হুইল চেয়ারটা লাগে। এটা একটা ফ্যাশন না?
হাঁটতে পারে, 1 মাইল 2 মাইল হাঁটতে পারে, 5 কেজি 10 কেজি ওজনের মাল নিয়ে ঘরে যাইতে পারে, 4 রাকাত নামাজ পড়তে তার কি লাগে? বলে না কেন, কি লাগে? তাওয়াফ করতে কি লাগে? আশ্চর্য বিষয়, সব করতে পারে, ইবাদতের ক্ষেত্রে সেটা লাগে। এটার বড় কারণ কি? প্রেম নাই। কি নাই? প্রেম নাই, ভালোবাসা নাই। ভালোবাসা থাকলে যেভাবে বলা হয় ওইভাবে করা হবে। এই জন্য ভাইয়েরা আমার, ইবাদতের মূল বিষয় হচ্ছে আমি আল্লাহর সামনে নিজেকে অপদস্থ করা। সেজদা দেই কেন? নিজের সম্পূর্ণ অপদস্থ ভেবেই আল্লাহর সামনে সঁপে দেই যে আমার চেয়ে অপদস্থ আর কেউ নাই। মাথাকে ঝুঁকাই, কারোর সামনে ঝুঁকাই? কিন্তু আল্লাহর সামনে কেন ঝুঁকাই? কারণ আমি আল্লাহর সামনে তুচ্ছ, আমি কিছুই না। তো আমি যদি আল্লাহর সামনে নিজেকে তুচ্ছ ভাবি, সুস্থ সবল একটা পুরুষ, সুস্থ সবল একটা নারী, ওই পুরুষ এবং নারীরা টাকা থাকার কারণে সে মাতাফের মধ্যে হুইল চেয়ার দিয়ে তাওয়াফ করে, অথচ তার সামর্থ্য আছে 60টা চক্কর। আপনি বসে ক্লান্ত হলে একটু বসেন, 1 চক্কর দিয়ে কি করেন? একটু বসেন, বিশ্রাম নেন, আবার আরেকটা চক্কর দেন। কিন্তু না, ফ্যাশন হয়ে দাঁড়াইছে। ইবাদতকে ফ্যাশন মুক্ত রাখতে হবে। কি মুক্ত রাখতে হবে? চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা হজ হোক, কোনো ক্ষেত্রে ইবাদত রাখতে হবে ফ্যাশন মুক্ত, একেবারে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য আমার ইবাদতটা হবে। এই ধরনের প্রতিজ্ঞা আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আগে হজ হেঁটে হেঁটে করতো। ওই যে ইয়াতুকা রিজালা, আল্লাহ বলছে হেঁটে হেঁটে তোমার কাছে চলে আসবে। ওয়া আলা কুল্লি দামির, ওই সময় ওটের মাধ্যমে আসতো, ওট দিয়ে আসতো, উড়োজাহাজ ছিল না, ওট দিয়ে আসতো। ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে তোমার কাছে আসবে, অর্থাৎ বাইতুল্লাহতে আসবে। যেই ওটগুলো এত শক্তিশালী ওট না, সেই আফ্রিকা থেকে ওট রওনা দিচ্ছে কাবাগরে, আসতে 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 তার ওট একেবারে দুর্বল হয়ে পড়ে। এই জন্য আল্লাহ বলছে ওয়ালা কুল্লি দামির, এমন ওট যেটা দুর্বল হয়ে পড়ছে, চিকন হয়ে গেছে, শুকায় গেছে, এমন ওটের পিঠে তোমরা হজ করতে আসো। আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ওই পাহাড়ের আওয়াজ যার যার কাছে পৌঁছে, প্রত্যেক রূহ বলে দিছে লাব্বাইক, আল্লাহ আপনার ডাকের আমি সাড়া দিলাম। আল্লাহ কবুল করে নিয়েছে। এই জন্য আমাদেরকে হজের তামান্নাটা রাখতে হবে, যাতে করে আমি হজের সব বিষয়গুলো আমি কি করতে পারি? আদায় করতে পারি। হজটা কেমন মর্যাদাপূর্ণ? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি বাইতিল্লাহ ওয়া সাওমি রমাযান। ইসলামের ভিত্তি হলো 5টা বিষয়ের উপরে। এই 5টা জিনিস না থাকলে আমার ইসলাম নাই। আমি দাবি করব মুসলমান, কিন্তু আমার মধ্যে কি থাকবে না? প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি জবানেও দিতে হবে, অন্তরও দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শিরকের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল এবং শেষ নবী। এই কথার স্বীকৃতি জবানেও দিতে হবে, এই কথার স্বীকৃতি অন্তরেও রাখতে হবে। ঈমান আনার পর আমার কাজ হচ্ছে নামাজকে কন্টিনিউ করা, শুক্রবার কেন্দ্রিক না করা, মাগরিব কেন্দ্রিক না করা, এশা কেন্দ্রিক না করা, 5 ওয়াক্ত নামাজকে চলমান রাখা। ওয়াল হজ্জি বাইতিল্লাহ,
আল্লাহর ঘরের হজ করা। সবার তো সামর্থ্য নেই, এই জন্য কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, সূরা আলী ইমরানে বলে দিয়েছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যাদের সেখানে পৌঁছার সামর্থ্য রাখে, হজের সব কার্যক্রমের সামর্থ্য রাখে, তাদের জন্য হচ্ছে হজ ফরজ। এটা ইসলামের বিধান, অকাট্য বিধান। এটাকে অস্বীকার করা কাফের, এটাকে দুর্বল করা, এটার প্রতি অবহেলা করা, এটা ফিস্ক। ধীরে ধীরে দেরি করতেস, অনেক দেরি করতেস, সময় নাই। কি নাই? কি নাই? ওর হাতে সময় নেই। 11 মাস 12 মাস ব্যবসা করতেছে, আল্লাহর ঘরে 15 দিন 20 দিন যে হাজিরা দিবে, কি নাই? কি ব্যস্ত না? অনেক ব্যস্ত না? অনেক ব্যস্ত। মালাকুল মাউত যখন চলে আসবে তখন ব্যস্ততা থাকবে না। আমি যেই ব্যস্ততার মধ্যে থাকতেছি ওই ব্যস্ততায় মালাকুল মাউত যে বলবে, আয় চল সাদা কাপড়ে তুলে। আমি যেই ব্যক্তিগত বিমান নিয়ে চলে যাচ্ছি, আমার ব্যস্ততা, মানে সময় নাই। আমি যে সবার সাথে ফ্লাইটে যাব এই সময়টাও নাই, ব্যক্তিগত জোট নিয়ে চলে যাচ্ছে। ঠিক মাঝ আকাশে মালাকুল মাউত কি বলবে? চল, আর ফ্লাইট দরকার নেই, এবার আখেরাতের ফ্লাইটে চল। বাধা দিতে পারবে কেউ? তাহলে আমার ব্যস্ততা মালাকুল মাউতের সামনে কোনো কিছু একেবারে জিরো। সুতরাং হজের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে ব্যস্ততা দেখানো এটা বোকামি ছাড়া আর কিছুই না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের উপরে যখনই হজ ফরজ হয়ে যায়, সাথে সাথে তোমরা হজটা আদায় করো। সব ব্যস্ততাকে পিছনে রাখো, তোমার হজটাকে আগায় না। 45 দিন থাকতে হবে এটা তো জরুরি না। এটা তো আমাদের দেশে ফ্লাইটের শিডিউল করতে যেয়া এইভাবে আগে পড়ে নেয়। কিন্তু আমাকে 45 দিন তো আর হজের সফর না। হজের সফর মাত্র কয়দিন? 8 থেকে 13 তারিখ পর্যন্ত। বাস এই অল্প কয়েকদিন হজের কার্যক্রম। আমি 8 পিস মিলে হয়তো 4-5 দিন বাড়াই নিলাম, কিন্তু তাও সময় নেই। সময় যে নাই, আল্লাহ রাসূলের একটা হাদিস শুনে, যারা হজের মধ্যে অবহেলা করবে, হজ করতে অবহেলা করবে, যাদের সামর্থ্য থাকার পর, আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, কানা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক, কিন্তু লাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। আমার সামর্থ্য থাকার পরেও আমি হজটা আদায় করলাম না, আমার সামর্থ্য থাকার পরেও আমি হজে গেলাম না, তাহলে আল্লাহ রাসূলের এই ধমকি, যদি ধমকিটা মৃত্যু চলে আসে আমি হজ করার আগে, তাহলে আল্লাহ রাসূলের বাণী কি? ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল যখন এই কথা বলছেন, তাহলে আখিরাতে আল্লাহর নবীর সুপারিশ আমাদের লাভ হবে না। কখনোই আমরা আল্লাহর নবীর সুপারিশ পাবো না। এই জন্য আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেছেন, আজিলু, তোমরা হজকে তাড়াহুড়া করো, যখনই ফরজ হবে তখনই কি করো? তাৎক্ষণিক করে ফেলো। আমাদের দেশের একটা ট্রেড আছে, বুড়া হইলে হজে যাবে। আরেকটা বিষয় আছে, কেন যায়? যত দুর্নীতি, যত খারাপ কাজ আছে সব করার পরে নিয়ত করে যে আমি এই হজটা করার পর ভালো হয়ে যাব। আছে কি নাই? এটা কি ভালো কাজ? কারণ আমি যে নিয়ত করছি যে আমি শেষে ভালো হয়ে যাবো, এরপরে হজের পর আর কিছু করবো না, আমি ওই পর্যন্ত কি জীবন লাভ করতে পারবো? এই গ্যারান্টি আছে? তাহলে কেন আমি এটা ভালো হওয়া পর্যন্ত নিতেছি? আরে আল্লাহ যদি ওই পর্যন্ত আমার হায়াতেই না রাখে, আমি ভালো হবই বা কখন? এই জন্য আল্লাহ রাসূলের কথা, যখনই তোমাদের ওপর হজ ফরজ হয়ে যায়, তাড়াহুড়া করো, তাড়াহুড়া করো। হজ ফরজ হয়ে গেছে, তাড়াহুড়া করে করে আসো। এই জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিচ্ছেন, আমি আবদার রাখবো, আপনারা যথাসম্ভব দ্রুত, অল্প অল্প সময়ের প্যাকেজে যান, কিন্তু দ্রুত কি করেন? হজটা করে আসেন। কেন হজটা আমরা করব? কেন? এর পরের আয়াতে দেখেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, আল্লাহ বলছে, বান্দা আমার ঘরে যে আসবা, আমার ঘর যে তাওয়াফ করবা,
আমার ঘরে যে তোমরা অবস্থান করবা, লাভটা কি হবে? তা লাভের দরকার আছে না? আল্লাহ বলছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে এই সমস্ত হাজিরা এখানে যে আমি যত উপকার রাখছি এই সব উপকারগুলো তারা যেন দেখতে পারে। কি উপকার আছে আল্লাহর ঘরে গেলে? উপকারটা কি? একটা হাদিস শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করে, আল্লাহর ঘরে যায়, হজের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সহিভাবে সম্পন্ন করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, দুইটা কাজ করবে না। এক নাম্বার, ফালাম ইয়ারফুস, কোনো ধরনের অশ্লীল ভাষা, কোনো ধরনের খারাপ কথা, ঝগড়াঝাটি এগুলো করবে না। ওয়ালাম ইয়াফসুক, কোনো গুনাহের কাজে লিপ্ত হবে না। হজ করবে, হজের কার্যক্রমগুলো আদায় করবে, কিন্তু কোনো খারাপ আচরণ করবে না, খারাপ কথাবার্তা বলবে না। ওয়ালাম ইয়াফসুক, এবং কোনো ধরনের গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবে না। উপকার কি হবে? আল্লাহ যে বলছেন মানাফিআ লাহুম, এখানের উপকার লাভ করবে। উপকার কি? আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধুমাত্র কি করলো? 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হজের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে আদায় করলো, আর জীবনের সব গুনাহ মাফ করে নিয়ে আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে আল্লাহর ঘরের হজ করলো, আল্লাহর জন্য হজ করলো, গুনাহের কাজেও লিপ্ত হলো না, অশ্লীল কাজের মধ্যে যুক্ত হলো না, রাজা, সে তার ঘরে আবার ফিরে আসলো, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই দিনের মতো পবিত্র হয়ে যেদিন সে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর কোনো বাচ্চার কি কোনো অপরাধ থাকে? রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা যেদিন প্রসব করেছে ওই দিন যেমন পবিত্র ছিল, যে হজ করলো কিন্তু গুনাহ করলো না, অশ্লীল ভাষা ব্যবহার করলো না, ঝগড়াঝাটি করলো না, আল্লাহ তাকে এতটাই পবিত্র করেন, একটা শিশু বাচ্চার মতো তাকে পবিত্র করে দেন। আরেকটা হাদিস শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাজ্জা ওয়া কাদা মানাসিকাহু, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করলো, ওয়া কাদা মানাসিকাহু, আল্লাহর ঘরের সবগুলো বিধান, হজের সবগুলো বিধানকে যথাযথভাবে আদায় করলো, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, আল্লাহ রাসূল এই জায়গায় একটা শব্দ ব্যবহার করছেন, ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলমানরা সেখানে হজে অথবা দেশে তার জবানের কষ্ট থেকে তারা মুক্ত হলো। হজে যখন যায় এটা একটা শারীরিক শক্তির বিষয় আছে, অনেক কায়িক পরিশ্রমের বিষয় আছে, তাকে হাঁটতে হয়, অনেক কষ্ট করতে হয়, এহরাম করে থাকতে হয়, অনেক কষ্টের বিষয় আছে, মেজাজ ঠিক থাকে না, তার বাসা যে মুআল্লিম নিয়ে গেছে, যে গাইড নিয়ে গেছে সে ঠিকঠাক মতো দেয় না, তাকে খাবার দিচ্ছে না, অনেক ধরনের দুর্নীতি হয়, অনেক ধরনের পেরেশানি হয়। ওই পেরেশানির মুহূর্তেও সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, কোন মুসলমান ভাই তার জবানের কথার মাধ্যমে কষ্ট পায় না, অর্থাৎ সে সবর করে থাকে। আল্লাহ রাসূল বলেন শুধু এই সবর করার কারণে তার জবানের হেফাজত যে হয়েছে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দেন। শুধু এতটুকুই? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমর ইবনুল আস, তুমি কি জানো আন্নাল হিজরাতা তাহদিমু, হিজরত, যারা মক্কা থেকে হিজরত করে তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াল হজ্জু ইয়াহদিমু,
যারা হজ করে একমাত্র আল্লাহর জন্য, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। গুনাহ তো আসলে টাকা দিয়ে মাফ করানো যায়? যে আমি হুজুরকে আজকে দোয়া করাইলাম, হুজুরকে 200-300 টাকা টাকা দিছে, বাস 300 টাকার বিনিময়ে আমি কি পেয়ে গেলাম? মাফ পেয়ে গেলাম। আমার তো আর দোয়া করার প্রয়োজন নাই, হুজুরকে তো দায়িত্ব দিয়েই দিছি, হুজুর এবার আল্লাহর কাছ থেকে মাপ চাওয়া নিয়ে নেবে। এই জন্য টাকা দিয়ে মাপ চাওয়ানো যায় না, মাফ আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। ও আল্লাহ আমার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি যাদের উপর সামর্থ্য হয়েছে হজ করবে, আল্লাহ তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। ফিস্ক এবং যত জিদাল টিদাল আছে, ঝগড়াঝাটি এবং অন্যায় কাজ আছে, এগুলো থেকে মুক্ত থেকে যে হজটা করা হয়, এই হজকে বলা হয় হজ্জুল মাবরুর, একটা কবুল হজ। এই কবুল হজের প্রতিদান কি? যাদের ভাগ্যে কবুল হজ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তাদের প্রতিদান একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে সামর্থ্যবান হলাম হজ করার জন্য, আমি হজ করলাম, হজ করার পর আল্লাহ তাআলা আমার জন্য কি রাখলেন? কি রাখলেন? জান্নাত। আমাদের চাওয়া কি? জান্নাত। আখিরাতে আমাদের চাওয়া কি? জান্নাত। তাহলে একটা হজ আদায় করলাম, কবুল হয়ে গেল, তো আল্লাহ আমার জন্য জান্নাতকে প্রস্তুত করে দিলেন। সুবহানাল্লাহ। তো আমি ব্যস্ততা থেকে একটু ফারেক হয়ে কি আমি জান্নাত চাই না? আল্লাহ আমাদেরকে এই কথাটা বুঝার তৌফিক দান করুন। আমিন। হজ করলে কি লাভ? হজ করলে আল্লাহ গুনাহ মাফ করেন। আল্লাহ রাসূল বলেন ওয়ালি মানিস্তাগফারা লাহুল হাজ্জ, যারা হজ করে, যারা হাজি সেখানে থাকে, কেউ যদি তাদের কাছে দোয়া চায় আর তারা যদি ওই ব্যক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাদের গুনাহকেও মাফ করে দেন। আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা হজে যাচ্ছে, তাদের জন্য যেমন দোয়া করবেন, তাদের কাছ থেকেও কি চাইবেন? ওয়ালি মানিস্তাগফারা লাহুল হাজ্জ। কারণ এটা কার বাণী? আল্লাহ রাসূলের বাণী। কার বাণী? হজের তামান্না কেমন থাকতে হয় দেখেন, হজের তামান্না থাকতে হবে, হজের আশা থাকতে হবে। হজের যদি আমাদের আশা না থাকে, তাহলে আমাদের সে আশাটার ভিতরে এক ধরনের বিষিয়ে উঠবে, আমরা হজটা ওইভাবে আদায় করতে পারবো না। ইহরাম পরা অবস্থায়, ইহরাম পরা অবস্থায় আমাদের অনেকগুলো কাজ আছে। যখন আমরা ইহরাম পরি, ইহরাম পরার অর্থ হচ্ছে যে আমরা একমাত্র কার জন্য দেওয়ানা হয়ে যাই? আল্লাহর জন্য। কারণ আমাদের পোশাকে শুধুমাত্র কয়টা কাপড় থাকে? কয়টা কাপড় থাকে? না সাথে অন্য কিছু থাকে? আমাদের এই কাপড়ের মধ্যে অন্য কিছু আর থাকার কি নাই? সুযোগ নাই। এই ইহরাম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন উম্মতরা ছিল যারা আল্লাহর জন্য খুব দেওয়ানা ছিল। আমাদের সালাফদের মধ্য থেকে একজনের নাম হচ্ছে আলী ইবনুল হুসাইন রহমতুল্লাহ আলাইহি। আলী ইবনুল হুসাইন রহমতুল্লাহ আলাইহি উনি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। উনি যখন হজে যান, তখন তো ওই যে উট ছিল, তখন তো আর গাড়ি টাড়ি ছিল না, উটের উপরে উঠছেন, এহরাম পরে উটের উপরে পড়ছেন। হঠাৎ করে তিনি কাঁদতেছেন, এমনভাবে কান্না করতেছেন, ওনার কান্না আর থামানো যাচ্ছে না। পেরেশান হয়ে গেছে আশপাশের লোক, আপনি কেন কান্না করতেছেন? উনি ভয়ে কাঁপতেছে, ওনার এই ঘটনার মধ্যে আসছে, উনি ভয়ে কাঁপতেছে। সবাই জিজ্ঞেস করে, আচ্ছা আপনার কি হয়েছে? কোনো সমস্যা? বাসায় কোনো সমস্যা, কোনো কিছু হয়েছে আপনার? কই না, আমার কোনো কিছু হয়নি। তাহলে এমন করতেছেন কেন, কাঁপতেছেন কেন? এটা তো খুশির বিষয়, আপনি ইহরাম করছেন, আল্লাহর ঘরে যাবেন, এটা খুশির বিষয় না? কাঁপতেছেন কেন, কান্না করতেছেন কেন? তখন তিনি বলছিলেন আকশা আইয়াকুলানি লা লাব্বাইক ওয়ালা সাদাইক, আমি ভয় পাচ্ছি, আমার ভয় হইতেছে। আইয়াকুলানি, আমি আল্লাহর দরবারে গিয়ে আমি বললাম, তালবিয়া পড়লাম, আমি ইহরাম পরার পর আমি বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই কথা আমি বললাম। আমি মক্কাতে যেয়েও আমি এই কথা বললাম, লাব্বাইক আল্লাহ, আপনার ঘরে আমি হাজির হয়েছি, আপনার ডাকি দিয়ে আমি আসছি। কিন্তু আল্লাহ যদি আমাকে বলে লা লাব্বাইক, না না, তোমার এই ডাকের সাড়া আমি দিলাম না, ওয়ালা সাদাইক, তুমি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত না,
এহরাম পরার পর মানুষ সৌভাগ্যবান হয়ে যায়। আল্লাহ যদি আমাকে বলে লা সাদাইক, না না তুমি সৌভাগ্যবান না, অর্থাৎ আমার হজটা কবুল হলো না, তখন তো আমার আর কোনো চিন্তার শেষ থাকবে না। এই জন্য এহরাম পরার পর তারা কতটা পেরেশান হয়ে যেতেন। ওই ঘটনার মধ্যে আসছে, উনি যখন ওনাকে আবার সে উটের উপরে উঠানো হলো, ওর থেকে উনি পেরেশানিতে কাঁপতে কাঁপতে পড়ে গেছেন এবং ওনার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হচ্ছিল, যে উনি এতটাই ভয় পাচ্ছিলেন। শুধুমাত্র কিসের কারণে? আল্লাহর দরবারে আমি যাব, কিন্তু আল্লাহ যদি আমাকে কবুল না। আফসোসের বিষয় কি ভাই? আফসোসের বিষয় হলো আমাদের সালাফরা ইহরাম পরার পর তিনি তো আল্লাহর প্রেমে যাচ্ছেন, পেরেশান হয়ে যেতেন, ভয় পাইতেন, আল্লাহকে ভয় পাইতেন যে এই ইহরামটা কবুল হয় কিনা। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এই ইহরামের কাপড় পরার পর আমাদের ফেসবুকটা একেবারে সয়লাব হয়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রামে আমার যদি ছবি না আসে, তাহলে এমন এক অবস্থা যে আমার হজটাই কবুল হবে না। মিনিটে মিনিটে আপডেট দিতেছে, মিনিটে মিনিটে আপডেট। এখন কাবা ঘরের সামনে আছে, হজে আসওয়াদের সামনে আছে, ধাক্কাধাক্কি করতেছে, অনেক ধাক্কাধাক্কির পর তিনি সফল হয়েছে হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য। সেই ভিডিও, সেই ছবি আপলোড হয়ে যাচ্ছে, আরেকজনের প্রোফাইল দিয়ে দিচ্ছে, অমুকের জন্য দোয়া করতেছে, বন্ধুর জন্য দোয়া করতেছে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া ভিডিও করতেছে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া সেলফি নিতেছে। দুর্ভাগা, দুর্ভাগা, দুর্ভাগা। কাবার সামনে যে মোবাইল খোলার সাহসটা হয় কিভাবে? কাবা ঘরের সামনে যে সেলফি তোলার সাহস হয় কিভাবে? কাবা তো ক্যামেরায় ধারণ করার বিষয় না, কাবা তো ক্যামেরা বন্দি করার বিষয় না, কাবা তো ফেসবুকে আপলোড দেওয়ার বিষয় না। এই কাবা দিলের ভিতরে ধারণ করার বিষয়। এই কাবা দিলের ভিতরে ঢুকাইতে হবে। প্রিয় ভাইরা আমার, আমার আপনার বন্ধু এবং আমি আপনি যখন যাই, কাবাকে ক্যামেরায় বন্দি করব না, কাবাকে কোথায় বন্দি করব? অন্যথায় প্রেমের হজের যে বরকত, হজের যে ফজিলত, এই ফজিলত আমার আপনার পক্ষে আনা সম্ভব না। এই জন্য আলী ইবনুল হুসাইনের এই ঘটনা আমাদের সবার সামনে থাকা উচিত। এহরাম পরার পর নিজেরা কি হয়ে যাব? পেরেশান হয়ে যেতে হবে যে আল্লাহ আমার এই ডাকে সাড়া দেবে। আরাফার ময়দানে যেও একই চিত্র, আরাফার ময়দানে যেও ওই জায়গার ভিতরে সেলফির পর সেলফি। আরাফার ময়দানে একটা পিলার আছে, সেই পিলারের ভিতরে নাম লিখতে থাকে। আরাফার ময়দানে যে আমি গেছি, আমার কি নাম লিখে আসতে হবে? পেরেশান হয়ে যায়, খুঁটির ভিতরে নাম লিখতে হবে। কোন হাদিসে পাইছি? ওই জায়গায় কি কোনো সাহাবীর নাম লেখা আছে? তা আমার আপনার নাম লেখার জন্য কেন পেরেশান হবে? অথচ সালাফরা এই জায়গায় বসে কান্নাকাটে, ওনাদেরকে ওকুফে আরাফা শেষ হয়ে যাচ্ছে, ওনাদেরকে টেনে নিতে পারতো না, পেরেশান হয়ে যেতেন শুধুমাত্র কান্নার কারণে। কারণ একটা গুরুত্বপূর্ণ রুকুন হচ্ছে ওকুফে আরাফা, সেখানে আরাফার ময়দানে অবস্থান করা। ওই জায়গার মূল ফজিলত হচ্ছে যে আল্লাহ আরাফার ময়দানে যারা যাবে তাদেরকে মাফ করে দিবে। ওই আরাফার ময়দানে আমি কান্নাকাটি করব না, আমার মা আমার বোনদেরকে দেখাবো যে আমি এখন এখানে হাজির হয়েছি। ও ভাইয়েরা, মার সঙ্গে বাবার সঙ্গে সব দেখাইতে পারবেন। ওনাদেরকে ইউটিউব থেকে একটা খুলে দেখাই দেন, জায়গা দেখো এটা অবস্থা। আমি এই জায়গায় উপস্থিত, এটা দেখানোর দরকার নাই, কারণ এখানে আমি কার সামনে হাজির হয়েছি? আল্লাহ আমাকে দেখতেছি কিনা, আল্লাহর সামনে আমি হাজির হইয়া আল্লাহর থেকে ক্ষমা নিতে পারতেছি কিনা, এটা দেখার বিষয়। এই অনুধাবন দিলের ভিতরে নিয়ে আসতে হবে। এই অনুধাবন দিলের ভিতরে না আনতে পারলে হজের যে মাহাত্ম্য, হজের যে গুরুত্ব, এটা আমার আপনার সামনে আসবে না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, ওনার বয়স ছিল 91 বছর, উনি 70 বার হজ পালন করেছেন। মুজদালিফায় বসে ওনার ভাতিজাকে বলতেছিলেন যে আমি আল্লাহর কাছে প্রত্যেকবার হজ করার পর এই জায়গায় বসে আল্লাহর কাছে দোয়া করে গেছি যে আল্লাহ, এটাই যেন আমার শেষ না হয়,
এই আশাই যেন আমার শেষ না হয়। কিন্তু এইবার আল্লাহর কাছে আমি বলতে লজ্জা পাইতেছি যে আমি লজ্জা পাইতেছি আল্লাহর কাছে আমি কিভাবে চাবো, কারণ ওনার হায়াত শেষ হয়ে আসছিল। পরের বছর হজ করার আগে আল্লাহ ওনাকে আল্লাহর জিম্মায় নিয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, একবার কেন, দুইবার কেন, 70 বছর কেন, আমি 100 বছর আল্লাহর ঘরে লাব্বাইক বলার জন্য তামান্না রাখবো তো, তামান্না আনবো তো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।